এবার গুলেনবাড়ি সিনড্রোম কি কলকাতায়? কারণ এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে 2 শিশু ভর্তি। একজনের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে কি জানানো হয়েছে এই রোগেই কি আক্রান্ত হয়েছে ওই শিশু? এই সম্ভাবনা কি রয়েছে, কি জানতে পারছো? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 2 শিশুর অবস্থায় স্থিতিশীল এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। সত্যসুন্দর রয়েছেন আমাদের সঙ্গে। সত্যসুন্দর, হাসপাতাল সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে সেখানে 2 শিশু এই গুয়ানবাড়ি সিনড্রোমে আক্রান্ত হয়েছেন এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে একজন কনফার্ম গুয়ানবাড়ি সিনড্রোমে আক্রান্ত এবং আরেকজন শিশু সাসপেক্টেড রয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে। ইতিমধ্যেই এই 2 শিশুকে তাদেরকে একজনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে, সে কিছুটা রিকভারি করেছে, এবং আরেকজনকে পিআইসিইউতে রাখা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে যে বিষয়টা নজরে এসছে চিকিৎসকদের, যে সেক্ষেত্রে মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা এবং প্রাথমিক অবস্থায় কিন্তু শরীরের নিম্নাঙ্গে হাঁটাচলাজনিত হাঁটাচলাজনিত সমস্যা লোয়ার পার্টে, এবং সেটা ক্রমশ লাংসকে অর্থাৎ সেটা ফুসফুসকে এফেক্ট করে। ফুসফুসের সংক্রান্ত যে সমস্ত স্নায়ুগুলো রয়েছে সেই স্নায়ুগুলোকেই মূলত এই সিনড্রোমের দ্বারা সেটা আক্রান্ত হয়, এবং তারপরে ধীরে ধীরে রোগী পক্ষাঘাতের দিকে যায় এমনটাই কিন্তু তার লক্ষণ থাকে এই সিনড্রোমের। এবং প্রাথমিকভাবে যে লক্ষণগুলো থাকে তার মধ্যে সর্দি কাশি এই ধরনের থাকে, সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কারণেই এটা হচ্ছে, এবং একেবারেই অটো ইমিউন ডিজিজ এটা। সেক্ষেত্রে এই স্নায়ু সেক্ষেত্রে ফরেন যে পার্টিকেল রয়েছে সেই ফরেন পার্টিকেল গুলোকে চিনতে না পারার কারণেই একটা বিক্রিয়া তৈরি হয়, এবং সেই কারণেই এই সমস্যা তৈরি হয়। প্রাথমিকভাবে এই 2 শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং যেটা মূলত এই চিকিৎসা বলে চিকিৎসকেরা জানাচ্ছেন যে ইমিউনোগ্লোবিন থেরাপি, যেটা বেশ খরচ সাপেক্ষ, সেই চিকিৎসার মাধ্যমেই কিন্তু এটা নিরাময় সম্ভব। তবে অনেক ক্ষেত্রে কিন্তু এটা একটা রেসিডুয়াল প্যারালাইসিস তৈরি হয়, অর্থাৎ চিকিৎসা পরিভাষায় যেটা বেশ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অর্থাৎ প্রাথমিকভাবে সুস্থ হয়ে উঠলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফিজিওথেরাপি বা এই ধরনের সাহায্যের প্রয়োজন হয় বলে মনে করছেন চিকিৎসকেরা। তবে কলকাতাতে, দক্ষিণ কলকাতাতেও কিন্তু এই 2 শিশুর এই সিনড্রোম ধরা পড়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। হাসপাতাল সূত্রে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে 2 শিশুই এখনো পর্যন্ত, যাদের মধ্যে একজন শিশুর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।